এখানে ফার্স্ট অফ অল কিছু ফর্মুলা লিখে দিচ্ছি, দেখো। ফর্মুলা হচ্ছে ইয়া, ধরো ট্যান থিটার মধ্যে কি হয়ে যাও, সাইন টু থিটা, ওই বিপরীত ত্রিকোণমিতির ফর্মুলা গুলোর মতো সাইন টু থিটা অলমোস্ট মিল আছে। সাইন টু থিটা ইকুয়ালস টু হচ্ছে হচ্ছে লম্ব ডাবল, তার মানে কি টু ট্যান থিটা ডিভাইডেড বাই অতিভুজ লম্ব বাই অতিভুজ ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা। তারপর হচ্ছে কস টু থিটা হোল স্কয়ার, ভূমি বাই অতিভুজ, ভূমি মানে কম, ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কয়ার থিটা, ঠিক আছে। তারপর হচ্ছে ট্যান টু থিটা, ট্যান টু থিটা মানে কি লম্ব বাই ভূমি, তো লম্ব কি ছিল ডাবল, ডাবল মানে কি টু ট্যান থিটা ডিভাইডেড বাই হবে ওয়ান মাইনাস ভূমি, ভূমি মানে ওয়ান মাইনাস ট্যান স্কয়ার থিটা। তিনটা ফর্মুলা মোটামুটি মনে রাখা, মানে সাইন টু থিটা থেকে টেন এর মধ্যে বাস ডাবল থিটা থাকলে যাও, সিঙ্গেল থিটাতে যাওয়া যায় আর কি। এটা তো টেন, টেনে নিয়ে যাওয়ার ফর্মুলা। আর আর দুই একটা আমরা জানি যে লাইক সাইন টু থিটা এর ভ্যালু কি টু সাইন থিটা কস থিটা ইন্টু কস থিটা। আর আরেকটা কি আছে, ইয়া টু, ওই যে টু থিটার সাথে আরেকটা সম্পর্ক, এটা টু কস স্কয়ার থিটা মানে কি ওয়ান প্লাস কস টু থিটা। একটা কি আছে টু সাইন স্কয়ার থিটা কস টু কি ওয়ান মাইনাস কস টু থিটা। এগুলো হচ্ছে টু থিটার সাথে থিটার সম্পর্ক রিলেটেড যে সূত্রগুলো আছে, এগুলো আমি আগে তো লিখে দিয়েছিলাম ইয়া করানোর সময়, অন্তরীকরণ করানোর সময়। এখন এগুলো হচ্ছে সেকেন্ড টাইম লিখে দিলাম আর কি। আচ্ছা, এই ম্যাথের মধ্যে এগুলো লাগতে পারে, ঠিক আছে। এটা লাগবে। দেখো এই জায়গায় দেখো একটা কোয়েশ্চেনটা দিয়েছিলাম, জাস্ট কোয়েশ্চেনটা করি এখান থেকে আনি, ঢাকা ভর্তি এসে কোয়েশ্চেনটা। তো ফার্স্ট অফ অল এখানে দিলাম। ওকে, আচ্ছা। তো এখন দেখো এই জায়গায় কি বলছে, এখানে বলছে কি কট থিটার ভ্যালু হচ্ছে রুট টু, বলে কস থিটার মান কত? এই জায়গায় ঠিক আছে, কট থিটা সমান রুট টু হলে কস থিটার মান কত এটা জিজ্ঞেস করছে। এখন দেখো আমরা যদি কস টু থিটার একটা ফর্মুলা জানি কি টেন এর সাথে সমান, মাইনাস টেন স্কয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা। এখন ক নাম্বার কি দেওয়া আছে, থিটা এর ভ্যালু হচ্ছে কত, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে কি দেওয়া আছে, কট থিটার ভ্যালু হচ্ছে রুট টু দেওয়া আছে। এখন আমাকে দেওয়া আছে কস টু থিটা থেকে এর মান বের করার জন্য আমাকে জিনিসটা হচ্ছে টেন এর মধ্যে নিয়ে যেতে হবে, যেহেতু টেন এর সাথে কস টু থিটার সাথে টেন এর একটা সম্পর্ক আমরা জানি। তো মোটামুটি এখান থেকে কি হয়ে যায়, টেন থিটার ভ্যালু কি, টেন থিটার ভ্যালু হচ্ছে ওয়ান বাই কট থিটা, ওয়ান বাই কট থিটা, তাহলে ওয়ান বাই কট থিটা মানে হচ্ছে ওয়ান বাই লিখতে পারি। তাহলে আমরা এখন কি লিখতে পারি, তো প্রদত্ত রাশি কি দিচ্ছে, প্রদত্ত রাশি কি দিল, প্রদত্ত রাশি হচ্ছে কস টু থিটা, ঠিক আছে, কস টু থিটা, ওকে, কস টু থিটা কস টু কি, ওকে, ওয়ান মাইনাস টেন, টেন স্কয়ার থিটা এই যে ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা, ওকে, ওয়ান প্লাস টেন স্কয়ার, ওয়ান মাইনাস টেন স্কয়ার থিটা হচ্ছে ওয়ান প্লাস টেন স্কয়ার থিটা, ঠিক আছে। এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান প্লাস, ওকে, মান বসালে টেন এর মান বসালে, টেন এর মান বসালে তারপর কি হবে ওয়ান বাই থ্রি, এর আনসার হলো কত ওয়ান বাই থ্রি, ঠিক আছে। এর আনসার হলো ওয়ান বাই থ্রি। সেখান থেকে তুমি যে নিউট্রাল ড্রাইভের করতে পারতেছো, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে ঘ নম্বর কোশ্চেন কি বলছে দেখো, ঘ নম্বর কোশ্চেন কি বলছে,
রূপটি দেখাও যায়, উদ্দীপকের আলোকে দেখাও যায়। এরকম যদি মান টান দেখাইতে বলি, উদ্দীপকে যদি কোন টোন এরকম যদি দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমার জন্য মোটামুটি ইজি। এরকম ইজি মানে কিরকম? ইজি মানে হচ্ছে তুমি মোটামুটি ওই কোণের মানগুলো বের করার ফলে এগুলো হচ্ছে তুমি ঠিকঠাক করে ফেলতে পারো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো একটা কাজ, এই যে এখানে বলছে কি, এরকম এই ম্যাথটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। 3/4 কোসেকে ইকুয়ালস টু 1/4 সেকেন্ড, এই মানটা, ঠিক আছে। এই মানটা বইয়ের মধ্যে একরকম করা আছে, এই মানটা এখানে আর রকম করা আছে। বইয়ের মধ্যে যেরকম করা আছে সেরকম আমরা ভেঙে ভেঙে নিয়ে আসতে হবে, ঠিক আছে। প্রথমে এই যে এ কোণের মানটা কিরকম হবে, আমরা জানি একটা ত্রিভুজে, এই যে এখানে দেওয়া আছে, দেখো এই ত্রিভুজটার মধ্যে বি কোণটা দিচ্ছে 40 ডিগ্রি, সি কোণটা দিচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? আমরা জানি তিনটা কোণের সমস্যা 120 ডিগ্রি, তাহলে এটা 120, এটা 40, এটা হলে এটা অবশ্যই 20। 20 আর 40, 140 আর 20, 120 হচ্ছে 160, 160 আর কত লাগে, 160 হচ্ছে 20 ডিগ্রি। যেমন আমরা বলতে পারি এখানে 1 ঘন্টা হলে 20 ডিগ্রি, 1 ঘন্টা 20 ডিগ্রি। নম্বরে হচ্ছে বলতে পারি, অর্থাৎ ওই যে এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ, এটা সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। ঠিক আছে, এখানে এ কোণের মান বের করতে হবে, বি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, আর সি কোণের মান দেওয়া আছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ঠিক আছে। এখান থেকে আমরা বলতে পারি এ ইকুয়াল হচ্ছে কত? শুধুমাত্র 20 ডিগ্রি। এটা আচ্ছা, ফাইন। আচ্ছা, তো এখন এখান থেকে বলো, এই √3/4 সেকেন্ড মাইনাস 1/4 সেকেন্ড, এই জিনিসটা দেওয়া আছে। হ্যাঁ, লেফট লেফট সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে 3/4 সেকেন্ড প্লাস 1/4 সেকেন্ড, 1/4 সেকেন্ড। এই জিনিসটা হচ্ছে তোমার দেওয়া আছে, মানে এটা দেওয়া থাকলে আমরা হচ্ছে কিভাবে একটা সলভ করবো, জিনিসটা বইয়ে দেওয়া হয় আর বইয়ে দেওয়া হয় আর এখানে দেওয়া আছে। দেখাচ্ছে জিনিসটা কেমন হবে। দেখো এখানে হচ্ছে আমি কি করতে পারি, কোসেকে কে 1/sin লিখতে পারি, কোসেকে কে 1/sin লিখতে পারি, লিখে 3/4 ইন্টু বাই সাইন এ লিখলাম, মাইনাস 1/4। এইভাবে সেকে কে লিখতে পারি, সেকে কে লিখতে পারি 1/cos এ 1/cos। তাহলে এখন দেখো, আমি যদি 1/4 কমন করি, তাহলে কি হবে? 3/sin এ মাইনাস বাই cos এ, এটা হবে অবভিয়াসলি। এখন দেখো বইয়ে আছে এই ফরম্যাটে, তোর বইয়ে দেওয়া আছে এই ফরম্যাটে, ঠিক আছে, বইয়ে দেওয়া আছে এই ফরম্যাটে। এটা হচ্ছে বইয়ের ফরম্যাট, এই লাইনটা বইয়ের মধ্যে একদম এই লাইনের ফরম্যাট দেওয়া আছে। এই লাইন মানে জাস্ট বই দেওয়া আছে এতটুকু, এতটুকু পর্যন্ত ফরম্যাটটা দেওয়া আছে। এখানে 1/4 জিনিসটা এক্সট্রা দিছে আর কি। তো তোমাকে এখান থেকে একটা জিনিস প্রুফ করতে হবে, এটার ভ্যালু হচ্ছে 1, এটার ভ্যালু 1, সেটা প্রুফ করতে হবে। এখন কিভাবে করবো দেখো, এই যে লসাগু নিয়ে নিচে আছে সাইন আর কস আছে না, সাইন আর কসের লসাগুটা নেবে, লসাগু নিলে কি হয়? সাইন এ কস, ঠিক আছে, সাইন এ cos। এখানে লসাগু নিলে কি হয়? লসাগু 1/4 থাকলো ইন্টু লসাগু নিলে কি হয়? সাইন এ ইন্টু কস, সাইন ইন্টু কস এ। তাহলে এখানে কি হবে? √3 cos এ মাইনাস হচ্ছে 1 ইন্টু সাইন এ, এটা হয় লসাগু নেওয়ার পর। আচ্ছা, এখন দেখো ওই যে ইয়ার মতো খেয়াল আছে, সাইন আর কস এর মিক্সচার থাকলে এরকম কি করতে হয়? তাদের সহগের বর্গ দিয়ে সবাইকে ভাগ করতে হয়, এরকম টাইপস এর করে করতে হবে। তো কি করতে হবে দেখো, ফাইন, এখানে দেখো 1/4 আছে, এখানে 1/4 থাকলো, আমি কি করলাম? এই টোটালটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, 2 দিয়ে গুণ করে কি করলাম? √3/2 cos। কারণ √3² প্লাস 1² মানে কত হয়? 2 মাইনাস 1/2 সাইন এ, ঠিক আছে। এটা করলাম, নিচে কি করলাম? ওই যে সাইনে কজ আছে কিন্তু 2 নাই, এক্সট্রা করে 2 নাই, আমি 2 দিয়ে দিলাম, এই 2 দিয়ে দিলাম, ঠিক আছে। 2 সাইনে কজ, হ্যাঁ। দেখুন এই 2 তো আমি এক্সট্রা করলাম, এখানে এখানে একটা হাফ দিয়ে দিলাম, হ্যাঁ। আলটিমেটলি দেখো এই 2 এর সাথে সবগুলো গুণ করলে আগের লাইনটা ফেরত আসতেছে, এই 2 এর সাথে হাফ গুণ করলে আগের লাইনটা ফেরত আসতেছে, ঠিক আছে। এখন আলটিমেটলি কি হবে?
তাহলে হয় কি এই নিচের এই টুটা যখন উল্টা যাবে তাহলে 2 হয়ে যাবে 1/2টা 1/2 সাথে 2 গুণ হয়ে যাবে 4 ইন্টু 1/4 সরি এটা হবে আগে থাকবে হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে এটা উল্টে গুণ হয়ে যাবে 4 আলটিমেটলি এই জায়গায় একটা আমি হচ্ছে কি করতে পারি সূত্রে পেলে মানে কি ওই যে √3/2 কি করতে পারে cos ইন্টু cos কত ডিগ্রির মান হচ্ছে √3/2 cos কত ডিগ্রি √3/2 cos হচ্ছে 30 ডিগ্রি cos 30 ডিগ্রি √3/2 মাইনাস sin sin কত ডিগ্রি হাফ sin 30 ডিগ্রি sin ইন্টু sin কত ডিগ্রি 1/2 sin 30 ডিগ্রি মানে ওকে sin ইন্টু sin 30 ডিগ্রি এটা ডিভাইডেড বাই এই যে কি থাকবে 2 sin এর কথা মানে sin 2 2 sin এর কথা মানে কি 2 থাকলো ওকে এখন দেখো এই 4 এর সাথে গুণ গেল কাটা এবং উপরে কি থাকলো cos sin cos মাইনাস মাইনাস থাকলে প্লাস cos অফ a প্লাস 30 ডিগ্রি cos কত আসবে a প্লাস 30 ডিগ্রি এর নিচে কত আসলো sin sin কত আসলো রে 2 ঠিক আছে cos a প্লাস 30 ডিগ্রি sin 2 আচ্ছা আচ্ছা, আমি একটা কাজ করি দেখো এই জিনিসটাকে যদি সাইনে বানানোর চেষ্টা করি এই জিনিসটাকে যদি সাইন কারণ নিচেও সাইন আসতেছে তো উপরে সাইন বানানোর চেষ্টা করি আমি জাস্ট এই জায়গায় একটা কাজ করবো সাইন বানানোর জন্য এখানে দেখো অলরেডি কস আছে এটাকে যদি সাইন এটাকে আমি লিখতে পারি না সাইন 60 ডিগ্রি ইন্টু কস এ প্লাস মাইনাস কস 60 ডিগ্রি ইন্টু সাইন এটা বলতে পারি না যেহেতু সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2 cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ দেখ আমি কেন সাইন বানাচ্ছি দেখো নিচেও সাইন আসতেছে উপরেও সাইন আসতেছে সাইন জান কাটাকাটি করার জন্য এটাকে কি বলবো সাইন এ cos b প্লাস cos এ সাইন b এটা হচ্ছে সাইনের সূত্র সাইনের কি সূত্র সাইন a মাইনাস বি এর সূত্র সাইন কিসের সূত্র a মাইনাস বি সূত্র সাইন এ cos b প্লাস মাইনাস cos এ সাইন b এর সূত্র সাইনের কারণে সি কারণ নিচেও সাইন আসতেছে উপরেও সাইন আনবো সাইন সাইন কাটাকাটি করার জন্য আলটিমেটলি আমার কি হয় a এর মান কত পাইলা তুমি a এর মান পাইলা 20 তাহলে কি হয় সাইন 60 মাইনাস 20 নিচে কি থাকলো সাইন 2 ইন্টু 20 তাহলে আলটিমেটলি কি হয় উপরে হয় সাইন 40 নিচে হয় সাইন 40 ঠিক আছে তাহলে আলটিমেটলি যে চারটা কাটা গেলে আলটিমেট মান কত আসে একশো কত এটি আমার হচ্ছে রাইট হ্যান্ড সাইড জিনিসটা আমাকে প্রুফ করতে বলছে ঠিক আছে তো গ নম্বর কোশ্চেনটা কি বলছে উদ্দীপকের আলোকে দেখা উচিত উদ্দীপকের আলোকে দেখা উচিত হচ্ছে 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস মাইনাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস এই কোস্ট হচ্ছে 3/2 এটা আগে প্রশ্ন করতে বলছে অলরেডি প্রত্যেকটা জিনিসের মান বের করতে হবে প্রত্যেকটা জিনিসের মান বের করতে হবে ওকে আচ্ছা তো এখন দেখো আমাকে মান থিটা এখন এ এর মান তো আমি জানি এ এর মান তো আমি জানি 20 ডিগ্রি আচ্ছা এখন এই থিটার মানটা কত হবে এই টোটালটা হচ্ছে 180 টোটালটা কত 180 এই জায়গা থেকে যে পর্যন্ত বুঝছো এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে হচ্ছে 180 ডিগ্রি 180 ডিগ্রি ওকে এখন এটা যদি 180 এটা যদি 120 হয় এটা 120 হয় এটা একটা আসলে নিশ্চয়ই এটা 60 ডিগ্রি নিশ্চয়ই থিটার মান কত ডিগ্রি 60 ডিগ্রি ওকে এখন বুঝা যায় এখানে বসাইতে পারি কি এটা দিয়ে এখানে ঘর নম্বরে থিটা হচ্ছে কত ডিগ্রি 180 মাইনাস 120 60 ডিগ্রি আর এর মান তো আমরা অলরেডি পেয়েছি কত ডিগ্রি পেয়েছি 20 ডিগ্রি ওকে এখন আমি আস্তে আস্তে মানগুলো হচ্ছে বসানোর চেষ্টা করি বসানোর চেষ্টা করি কি বলছে 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এ থিটা কত 60 ডিগ্রি প্লাস এ এর হল 20 ডিগ্রি ঠিক আছে মাইনাস cos স্কয়ার এ cos স্কয়ার 20 ডিগ্রি এটা হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস এ
মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস এ, তো থিটার মান কত? 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি, 60 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি। ওকে, এটা এই তো, হ্যাঁ, কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার কস স্কোয়ার, এর ভ্যালু হচ্ছে 3/2। ওকে, আচ্ছা, আমার জিনিস আলটিমেটলি কত হয়? 3 মাইনাস কস স্কোয়ার কত ডিগ্রি? 80 মাইনাস কস স্কোয়ার 20 মাইনাস কস স্কোয়ার 40 ডিগ্রি। এই এই তিনগুলোর মান আমি হচ্ছে কস 40, কস 80 এর মানও জানি না, কস 20 এর মানও জানি না, কস 40 এর মানও জানি না। এখন জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এই যেগুলোতে মান জানো তোমার সূত্রের মধ্যে ফেলে 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 আচ্ছা, ওই ধরনের জায়গায় আনতে হবে। দেখো, এখানে কস 80 ডিগ্রি বলো, 40 ডিগ্রি বলো, 20 ডিগ্রি বলো, একটার মানে মুখস্থ জানে নাই। এখন আমরা জানি হচ্ছে 30, 60, 45, 90 এগুলো। হ্যাঁ, এগুলোর মান আমরা জানি, কিন্তু এগুলোর মানগুলো আমাকে সূত্র বের করার মাধ্যমে সূত্র করার মাধ্যমে করতে হবে। ঠিক আছে? এখন কিভাবে করা যায় দেখো, এখানে কসের উপর কি আছে? স্কোয়ার আছে। কসের উপর কি আছে? এই কসের উপর স্কোয়ার আছে, কসের উপর স্কোয়ার আছে, কসের উপর স্কোয়ার আছে। স্কোয়ার 40 ডিগ্রি। স্কোয়ার থাকলে তো সুন্দরভাবে শেয়ার করা যায়। জিনিসটাকে সিম্পল স্কোয়ার ছাড়া বানানোর চেষ্টা করি। স্কোয়ার ছাড়া বানানোর চেষ্টা দেওয়া হলো কিভাবে হয়? আমি যদি একটা কাজ করি এখানে, এই 3 মাইনাস কস স্কোয়ার, যেটা একদম সবচাইতে ছোট, 20 ডিগ্রি, এটাই একদম বাইরে নিয়ে আসে। কস স্কোয়ার 20 ডিগ্রি, তারপর এখান থেকে মাইনাস কমন নিয়ে মাইনাস এখানে যদি হাফ গুণ করি, ভিতরে কি করলাম দেখো, 2 কস স্কোয়ার 80 ডিগ্রি প্লাস 2 কস স্কোয়ার 40 ডিগ্রি। টাকে একদম বাইরে নিয়ে আসলাম, একদম বাইরে নিয়ে আসলাম। আর এই অর্ধটাকে ভিতর ঢুকে সবার সাথে হাফ গুণ করে 2 গুণ করে দিলাম। এবং কি সবার সাথে হাফ গুণ করে দিলে 2 আর হাফ কাটাকাটি যাবে। আবার আগের লাইনটা ফেরত আসলে মাইনাস সহ। এখন দেখো, এই ফর্মুলাটা কিন্তু আমরা প্রথম লাইনে লিখছি, 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি 1 প্লাস কস 2 থিটা। 2 cos স্কোয়ার থিটা ফর্মুলাটা আমরা লিখছি 2 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস কস 2 থিটা। ওকে, এটা ফর্মুলাটা আমরা লিখছিলাম, 2 cos স্কোয়ার থিটা সমান 1 প্লাস কস 2 থিটা। ওকে, এখন আমরা ফর্মুলাটা এখানে দেওয়ার চেষ্টা করব। দেখ, হয় 3 মাইনাস কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস হাফ, হাফটা বাইরে থাকলো, এখানে থাকলো কি 1 প্লাস কস 2 থিটা। 2 থিটা হলে কত হয়? এখানে কস 2 থিটা হলে কত হয়? এখানে হইতে কস 160 ডিগ্রি। ওকে, প্লাস 1 প্লাস কস কত ডিগ্রি হয়? 2 কস স্কয়ার থিটা ইকুয়ালস টু প্লাস কস 80 ডিগ্রি। কত ডিগ্রি হয়ে গেল? 80 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, ওকে। তো এখন একটা কথা, যে দেখো এবার আমরা 160 ডিগ্রির মানও জানি না, এই 80 ডিগ্রির মানও জানি না, কিন্তু স্কোয়ারটা চলে গেছে। এটা আমাদের জন্য মোটামুটি একটা বেনিফিট হলো, স্কোয়ারটা চলে গেছে। 160 ডিগ্রির মানও জানি না, 160 ডিগ্রির মান আমরা হচ্ছে জানি না। এই জায়গায় 160 ডিগ্রির মান মানে 160 ডিগ্রি, এগুলো মানে একে একে দুই করলাম, একে একে দুই, 3 মাইনাস কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস হাফ অফ, একে একে দুই থাকলো, প্লাস কস 160 ডিগ্রি প্লাস কস 80 ডিগ্রি, এটা থাকলো। এখন কি হলো দেখো, 3 মাইনাস স্কোয়ার 20 ডিগ্রি, ওকে, মাইনাস হাফ টু, এই যে এটা কি কিসের সূত্র হয়? আচ্ছা, এখন এই মুহূর্তে আমি এখানে বলতে পারি কি, এই জায়গায় এই যে এখানে কি সূত্র দেওয়া যায়?
কস সি প্লাস কস ডি সূত্র দেওয়া যায়, কস সি প্লাস কস ডি, টু থাকলো, কস সি প্লাস কস ডি সূত্র দেওয়া যায়, এটা লিখি টু কস সি প্লাস ডি বাই টু, 160 প্লাস 80 ডিভাইডেড বাই টু, টু কস কস হলো না, কস সি প্লাস কস ডি মানে হচ্ছে টু কস কস, টু কস 160 মাইনাস 80 ডিভাইডেড বাই টু। ওকে, ফাইন। তাহলে এখান থেকে কি হয়, আলটিমেটলি 3 মাইনাস কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস হাফ অফ 2 প্লাস 2 কস কত ডিগ্রি হয়, এই 240 120 ডিগ্রি ইন্টু কস কত ডিগ্রি হয়, 80/2, তার মানে হচ্ছে কস 40 ডিগ্রি, কস 40 ডিগ্রি। ওকে, ফাইন। এখন দেখো আমি টুটা কমন নিয়ে নেবো, টুটা কি করবো, এই কমন নিয়ে নেবো, কস কমন নেওয়া যায় না, নেওয়া সমস্যা নেই। আচ্ছা, একটা কাজ করি তাহলে, এখানে কস 120 ডিগ্রি, আচ্ছা এখানে দেখো কি হয়, 3 মাইনাস কস স্কোয়ার 20 ডিগ্রি, এখানে মাইনাস, এখানে দেখো 2 প্লাস, এখানে কস 120 ডিগ্রি আছে, কস 120 ডিগ্রি, কস 120 ডিগ্রির মান কিন্তু মাইনাস হাফ, কস 120 ডিগ্রির মান কত, মাইনাস হাফ, তাহলে এই জায়গায় জাস্ট আমি মাইনাস হাফ বসাই দিব, 2 × -1/2 ইন্টু কস 40 ডিগ্রি, এটা বসাই দিলাম। আচ্ছা, তাহলে আমার আলটিমেটলি কি হলো, এই 2 এর সাথে এই 2 কাটা গেল, তারপর আলটিমেটলি মাইনাস কস 40 ডিগ্রি হলো, ঠিক আছে। এখানে নিচের লাইনে কি থাকবে, 3 মাইনাস কস স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস হাফ অফ 2 মাইনাস কস 40 ডিগ্রি, 2 মাইনাস কত ডিগ্রি আসবে, কস 40 ডিগ্রি আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো কস, সরি এটা হচ্ছে 20 ডিগ্রি, এখন দেখো এখানে মোটামুটি একটা জিনিস প্রায় মিলে গেছে, এই যে 40 ডিগ্রি আছে এখানে নিচে, এখানে আছে 20 ডিগ্রি, মোটামুটি এটাকে আমি যদি ওই প্রতিটা অ্যাঙ্গেলের প্রমাণ করতে পারি, প্রতিটা অ্যাঙ্গেলের প্রমাণ করলে মোটামুটি 20 ডিগ্রি হয়ে যায়, তাই না। দেখো এখানে হচ্ছে কি করতে পারি, 3 মাইনাস কস স্কোয়ার 20 ডিগ্রি মাইনাস হাফ অফ 2 মাইনাস, এটাকে কি লিখতে পারি, cos 2 into 20 degree, 2 into 20 ডিগ্রি লিখতে পারতে হবে, cos 2 into 20 ডিগ্রি লিখলাম, আচ্ছা ঠিক কথা, মানে 3 মাইনাস, এখানে কি লিখতে পারি, cos স্কয়ার 20 ডিগ্রি, তাহলে এই জায়গায় মাইনাস হাফ, 2 ঠিকঠাক থাকলো, এখানে cos 20 ডিগ্রি জায়গায় লিখতে পারি cos 2 থিটা, এই যে cos, এইটা শিখছো না সূত্র, আগে লিখে লিখে দিয়েছিলাম কি সূত্র, এই যে 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, তাহলে cos 2 ওয়ানটাকে পাশে পার করে দিলে আলটিমেটলি কি হবে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়ালস টু cos 2 থিটা। ওকে, cos 2 থিটার জায়গায় এটা লিখতে পারি 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দিই, 2 থাকলো, এই জায়গায় এখানে আরেকটা ব্র্যাকেট দিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট, এখানে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে দিলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা লিখে দিলাম, ঠিক আছে, এতটুকু থাকলো। ওকে, ফাইন। এখন দেখো কি হলো, 3 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস, এই হাফ আর 2 কাটা গেলে হয় 1, মাইনাস, এই মাইনাসে আর এই মাইনাসে হয় প্লাস হাফ, ঠিক আছে, ইন্টু এখানে হলো cos স্কয়ার 20 ডিগ্রি, না 20 ডিগ্রি, তাহলে এটা হলো হাফ ইন্টু 2 cos স্কয়ার 20 ডিগ্রি, আবার এটা হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আবার এটার সাথে মাইনাস হলে মাইনাস, আলটিমেটলি থাকলো মাইনাস হাফ, এই হাফের সাথে এটাও গুণ, এটাও গুণ, এটা করে দিলাম। ওকে, মাইনাস হাফ থাকলো, তাহলে এখানে কি হয় দেখো, এটার সাথে এটা গেল কাটা, দুটো কাটা গেল, এখন কি হয়, 3, এই যে দেখো এই cos স্কয়ার 20 ডিগ্রির সাথে এই cos স্কয়ার 20 ডিগ্রি কাটাকাটি যায়, প্লাস cos স্কয়ার 20 ডিগ্রি এখানে মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি কাটাকাটি যায়। আচ্ছা, এখন আমার কাছে থাকে কি, -1 থাকে, মাইনাস হাফ থাকে, আলটিমেটলি আমি যদি বিয়োগ করি কি থাকবে,
বিয়োগ করলে কি থাকবে? -1 মাইনাস হাফ 3/2 থাকবে। হ্যাঁ, হ্যাঁ। কত থাকলো? লসাগু দিলাম 2, 3 দোকানে 6 মাইনাস হচ্ছে 2 একে 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 3/, এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা হচ্ছে আর কি অ্যান্সার। দেখো, এটা একটু ভালো করে দেখো। যেহেতু ফার্স্ট টাইম একটু বুঝতে কষ্ট হবে। তো ফার্স্ট টাইম এসে একটু ভালো করে দেখলে পারবো সে। মিলাইতে হবে, এটা মানে সূত্রগুলি দিয়ে বারবার করে মিলাইতে হবে। ওকে, এখন তারপরে আমি একটা একটু দিই, 2 নম্বর ছবি তুলে নিয়ে আসি। ওকে, এটা একটু মোটামুটি একটু ইম্পর্টেন্ট আছে। 2 নম্বরটা, এটা প্রায় সময় আসে এখান থেকে। বেশ কয়েকটা করো, যতগুলো কমন আসে আর কি, না আসলে তো কিছু করো না। যেটা কমন আসে। দেখো, এখানে বলছে কি tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে কি করো, প্রকাশ করো। 1 নম্বর কোশ্চেনে আছে tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা, চেষ্টা করো। tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ করো, প্রথম কোশ্চেন। tan 3 থিটাকে tan থিটার মাধ্যমে প্রকাশ। প্রথমে লিখবো যে এই যে tan 3 থিটা, tan 3 থিটাকে কি লিখতে হবে? tan 3 থিটাকে কি লিখতে হবে? tan অফ থিটা প্লাস 2 থিটা, এটা লেখা যায়। তাই না? থিটা প্লাস 2 থিটা, এটা লেখা যায়। ওকে, এটা কি সূত্র? tan a প্লাস tan b, tan a প্লাস b এর সূত্র। tan a প্লাস b এর সূত্র কি পাশে লিখে দিচ্ছি। tan a প্লাস b, ওই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y শিখছিলেন এভাবে। a প্লাস, সরি, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a, tan a ইন্টু tan b, মাইনাস tan ইন্টু কি tan b। এটা হচ্ছে আমার ফর্মুলা। tan a প্লাস tan b মাইনাস tan ইন্টু tan b, তাহলে tan a মাইনাস b এর ফর্মুলাটা কি হবে? tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। ওকে, এটা এখন এই যে দিলাম tan a প্লাস tan a প্লাস b এর সূত্র, তাহলে কি হলো? পরে থাকলো কি tan a tan থিটা প্লাস tan 2 থিটা বাই 1 মাইনাস tan থিটা ইন্টু tan 2 থিটা। ওকে, এটা হচ্ছে আমার ফর্মুলা। স্যার দেখো, আমাকে কি বলছে, এটাকে প্রকাশ করতে বলছে tan থিটা এর মাধ্যমে। এই যে এটাকে প্রকাশ করতে বলছে এর মাধ্যমে, থিটা এর মাধ্যমে প্রকাশ করতে বলছে, tan থিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। ওকে, এখন যে প্রকাশ করতে চাই, এই যে এখানে আসছে কিন্তু 2 থিটা, এখন 2 থিটাকে প্রকাশ করতে হবে। এখন tan 2 থিটার একটা ফর্মুলা আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম। tan 2 থিটা থেকে কিভাবে থিটায় যাওয়া যায়? tan 2 থিটা সমান হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। 2 থিটা ছিল, থিটা চলে গেল, আচ্ছা tan 2 থিটা থেকে থিটা যাওয়ার সূত্র, জাস্ট আমি সূত্রটা বসাই দেবো না, ঠিক আছে? আমার কোনো কাজ নাই, সূত্রটা বসাই দেবো। কি সূত্র বসাই দিলে কি হয়? tan থিটা প্লাস 2 tan থিটার জায়গায় tan 2 থিটার জায়গায় 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এটা হচ্ছে কি থাকবে? 1 মাইনাস tan থিটা ইন্টু ইন্টু tan 2 থিটার জায়গায় কি 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। ওকে, এখন কি করবো? লসাগু করে ক্যালকুলেশন করে। এখন কি হচ্ছে, লসাগুটা কি হলো নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, আলটিমেটলি উপরে কি হলো, গুণ হয়ে আলটিমেটলি কি হবে, tan থিটা মাইনাস tan কিউব থিটা, গুণ করে দিচ্ছি একসাথে। হ্যাঁ, এটার সাথে আর এটার সাথে গুণ করে দিলাম একসাথে, tan কিউব থিটা প্লাস 2 tan থিটা।
ওকে, নিচে থাকলো কি, নিচে কি থাকলো, এটা যে থাকলো যে 1 মাইনাস, এটার সাথে এটা গুণ হয়ে কি হলো, 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। ওকে, এখন এটার সাথে এটা কি হলো, গুণ হয়ে গেল, আর জাস্ট এটার সাথে এটা গুণ হয়ে গেল, 2 tan স্কয়ার থিটা। তাহলে আলটিমেটলি কি হয়, তো থাকে কি, এই tan থিটা আর 2 tan থিটা, তার মানে 3 tan থিটা থাকে, 3 tan থিটা, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। নিচে থাকে কি, লসাগু নিয়ে নিলাম, 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 2 tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার। ওকে, এখন কি হয়, এই জিনিসটার সাথে এই জিনিসটা ক্যান্সেল আউট হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যাওয়ার পর কি থাকে আমার কাছে, আলটিমেটলি এটা হচ্ছে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। এই যে এটা হচ্ছে আমার অ্যান্সার। আমার ছিল কি, আমার ছিল হচ্ছে tan 3 থিটা। এই যে tan 3 থিটা আমি প্রকাশ করলাম কিসের মাধ্যমে, জাস্ট থিটার মাধ্যমে প্রকাশ করলাম, কিসের মাধ্যমে, জাস্ট থিটার মাধ্যমে। এখানে একটা জায়গায় ওখানে হচ্ছে 2 দিলে বা 3 দিলে কিছু না, সবগুলো থিটার মাধ্যমে প্রকাশ। tan 3 থিটার ফর্মুলা আসলে, দেখো tan 3 থিটার ফর্মুলা তুমি শিখছো, আগের গুলো তুমি একটু করে মনে করে নাও। tan 3 থিটার ফর্মুলা মনে করে নাও, ওগুলো তুমি আসলে পারো। tan 3 থিটার ফর্মুলা হচ্ছে 34, ঠিক আছে, 34, তুমি এর সাথে কিউব না, 4 এর সাথে কিউব না, সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা। তারপর হচ্ছে cos 3 থিটা মানে হচ্ছে 43, তাই না? তাহলে 4 cos কিউব থিটা মাইনাস cos থিটা। ওকে, এই দিকে হচ্ছে cos 3 থিটার সূত্র, আর উপরে হচ্ছে কিসের সূত্র, সাইন সূত্র, আর তোমরা দ্বিতীয় অঙ্কন হচ্ছে tan 3 থিটার সূত্র, ঠিক আছে। ওকে, তারপরে কোশ্চেন কি হচ্ছে দেখো, দৃশ্যকল্প 2 এর আলোকে প্রমাণ করো যে এক্স প্লাস cos x প্লাস y এর মান এবং a ও b এর a প্লাস b এর মাধ্যমে প্রকাশ করো। দৃশ্যকল্প 2 এর আলোকে cos x প্লাস y এর মান কিসের মাধ্যমে প্রকাশ করতে হচ্ছে, a ও b এর মাধ্যমে প্রকাশ করতে হচ্ছে। এখানে দেখো কি দিছে, cos x প্লাস cos y ইকুয়ালস টু হচ্ছে a, sin x প্লাস sin y ইকুয়ালস টু হচ্ছে, এটা দেওয়া আছে। আচ্ছা খ, খ। দিছে দেখো একটা cos x প্লাস cos y ইকুয়ালস টু হচ্ছে a, এটা এটা দেওয়া আছে ছোট, ঠিক আছে। তারপরে sin x প্লাস sin y, এটার ভ্যালু হচ্ছে b, এটা 8 হচ্ছে b। এটা 1 নম্বর ইকুয়েশন। তো 2 নম্বর ইকুয়েশন আমাকে প্রুফ করতে হবে কি, cos অফ x প্লাস y, ওকে, x প্লাস y এটার ভ্যালু বের করতে হবে। হ্যাঁ, এটার ভ্যালু বের করতে হবে, আমরা এ এবং বি এর মধ্যে আমরা করতে হবে। তাহলে জিনিসটা কিভাবে করবে, cos x প্লাস y, এটা হচ্ছে cos a প্লাস b এর সূত্র জানি, এটার মতো করতে হবে। আমার একটু একটু মনে হচ্ছে, এই যে যা এই কোয়েশ্চেনটা, এটা কিসের মতো, cos অফ a প্লাস b এর সূত্র না, cos a প্লাস b এর সূত্র না, মোটামুটি ওকে এইরকম কিছু একটা করতে হবে, ঠিক আছে। এই ধরনের টাইপের কিছু একটা আমাকে করা লাগবে। এখন জিনিসটা করার জন্য আমাকে কোন সূত্র নিতে হবে, সাহায্য নিতে হবে, cos a প্লাস b সূত্রটা সাহায্য নিতে হবে। ওকে, আচ্ছা, দেখো এখানে আচ্ছা, বেশ করে বেশ করে হয়। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এরকম করছে, দেখো এই যে 1 নম্বর সলিউশন যেটা আছে এখানে, 2 নম্বর, তুমি 1 নম্বরে কি পাচ্ছ তুমি, cos c প্লাস cos d সূত্র পাচ্ছ না? cos x প্লাস cos x প্লাস যে সূত্র, cos y এর সূত্র না? এই এই cos x প্লাস cos c প্লাস cos d সূত্র তাহলে কি হলো, 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই
টু ইকুয়ালস টু এ, এটা এটা দিলাম 3, ঠিক আছে, এটা 3 নম্বর দিই। cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 cos c প্লাস মানে হচ্ছে এই যে 2 নং সমীকরণ থেকে, 2 নং থেকে আমরা কি পাই, sin c প্লাস sin d sin x প্লাস sin y হচ্ছে b, লেখা হলো sin c প্লাস sin c প্লাস sin d হচ্ছে 2 sin cos, 2 sin a cos b sin cos psycho sin x প্লাস y বাই 2 2 cos x মাইনাস y বাই 2 হচ্ছে b। তো দেখো আমি যদি এটা হচ্ছে 4 নম্বর 4/3 দেই, 4/3 দিলে দেখো যে এসে কাটাকাটি যায়, এর সাথে এটা কাটাকাটি, 2 কাটাকাটি যায়, তাহলে আমার আলটিমেটলি থাকে কি 4/3। এটা যদি দেই আমি, তাকে হচ্ছে 2 sin x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2 ডিভাইডেড বাই 2 cos x প্লাস y বাই 2 ইন্টু cos x মাইনাস y বাই 2, তাহলে উপরে থাকলে b, নিচে থাকলো a, যেহেতু 4 নংকে ভাগ করলাম 3 নং দিয়ে, উপরে থাকলো b, নিচে থাকলো a, এভাবে ভাগ করতে হবে, ঠিক আছে, লেফট সাইডের সাথে লেফট সাইড ভাগ, রাইট সাইডের সাথে রাইট সাইড, তাহলে এটার সাথে এটা কাটা, এটার সাথে এটা কাটা, আমরা আলটিমেটলি দেখে গেলাম sin x প্লাস y বাই sin x প্লাস y বাই 2 ডিভাইডেড বাই cos x প্লাস y বাই ইকুয়ালস হচ্ছে ওকে। জিনিসটা হইলো কি 10 x প্লাস y বাই 2 হচ্ছে b বাই a, রাইট, b বাই a। তো এই জিনিসটা হচ্ছে মোটামুটি হচ্ছে আমি পেলাম 10x প্লাস y বাই 2 এর মান, কিন্তু আমাকে বের করতে বলছে কিসের মান, দেখো cos x প্লাস y এর মান, cos কিসের মান, x প্লাস y এর মান, তো আমাকে কি দিচ্ছে শর্ত মতো cos x প্লাস y এটার মান বের করতে হবে, ওকে। তো আমি একটা জিনিস এটাকে করতে পারি, দেখো এটা ইকুয়ালস টু cos 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 2 এক বানাইতে পারি না, এটা বানালে কি হয়, এটার সাথে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আগের লাইনটা ফিরে আসা, ঠিক আছে, এটা হচ্ছে প্রদত্ত রাশি, ওকে, প্রদত্ত রাশি। এখন দেখো এটার ভ্যালু কি হয়, cos 2 থিটা, cos 2 থিটার ফর্মুলাটা আসছে না, cos 2 থিটা মানে কি 1 মাইনাস tan স্কয়ার থিটা, থিটার ভ্যালু কত, x প্লাস ওয়াই বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, কিছুক্ষণ আগে শিখছিলাম, এই যে সূত্র শিখলাম, cos 2 থিটার ভ্যালু হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই প্লাস tan স্কয়ার থিটা, ওকে। আমরা মোটামুটি শিখছিলাম, মানে এই যেটার মান তো আমরা জানি, tan স্কয়ার থিটার মান কি, tan থিটার মান কি b বাই a, মানটা বসাই দিই, জাস্ট বসাই 1 মাইনাস b বাই a হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস b বাই a হোল স্কয়ার, ওকে ফাইন। এখানে কি হয় আমার আলটিমেটলি 1 মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, এই যে হয় 1 প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, ওকে। এখন রসাগু না, রসাগু নিলে কি থাকে, উপর থাকে স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই স্কয়ার, যে থাকে কি স্কয়ার প্লাস বি স্কয়ার বাই স্কয়ার, এটা কে হলো কাটা, এটা অ্যান্সার কি হলো, অ্যান্সার হলো কি স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার, কিসের হলো cos অফ এক্স প্লাস ওয়াই, এটা আছে আমাকে a এবং b এর মাধ্যমে প্রকাশ করে দিলাম, cos x প্লাস y এর ভ্যালু কিসের মাধ্যমে প্রকাশ, a এবং b এর মাধ্যমে প্রকাশ। কত নম্বর কোশ্চেনটা লিখি, ভিডিওগুলো স্লো স্লো দেখো, সমস্যা নেই। দেখো এই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি important আসতে পারে উল্টা পাল্টা, তো দেখো বিসি কসি, বিসি কসি মানে কি, দেখো আমাকে দৃশ্যকল্প একের এর মানে ত্রিভুজটাই, জাস্ট এই একটা ত্রিভুজ দিছে, কি দিছে দেখো বিসি, বিসি কসি, আর দিছে কি বিসি কস বি, বিসি কস ইন্টু বিসি কস বি ইকুয়ালস টু এসি মাইনাস এবি অফ 1 প্লাস কস, সেটাটা আমাকে প্রমাণ করতে বলছে এই দৃশ্যকল্প এটার আলোকে, ঠিক আছে, দৃশ্যকল্প একের আলোকে আমাকে জিনিসটা প্রুফ করতে হবে। একটা ত্রিভুজ, ত্রিভুজের কিছু সূত্র আছে, সূত্র আছে সাইন সূত্র কস সূত্র, জিনিসগুলো এখন দেখাবো, ঠিক আছে, এই জিনিসগুলো সূত্রগুলো এখন দেখাইলে এখান থেকে আমার ওটা ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা, ওকে। হচ্ছে সূত্র আছে এগুলো 7 পয়েন্ট ধরো 7
7 পয়েন্ট একদম লাস্টের যে কসের চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারের মোটামুটি সূত্রগুলো দেখাইলে মোটামুটি হচ্ছে করে দেওয়া। এই জিনিসটা তো প্যারা হওয়ার কথা নয়। ওকে, আচ্ছা দেখাচ্ছি তাহলে। দেখো এই জায়গায় আচ্ছা 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 আচ্ছা, যাচ্ছি না। হুম, একটা সেকেন্ড জাস্ট। এটা হচ্ছে এই যে নম্বরটা দেখো। এই ত্রিভুজ, একটা ত্রিভুজ আগে, ফার্স্ট অফ অল এই ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের কোন একটা যে জেনারেল এরকম যদি ত্রিভুজ থাকে, এ বি, এই এ কোণের বিপরীত বাহুকে বলা হয় এ, বি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় ছোট বি, সি কোণের বিপরীত বাহুকে বলা হয় ছোট সি। ওকে, এর ত্রিকোণমিতিকে এরকম বলা হয়। বড় বড় এই যে কোণটা আছে এবিসি ত্রিভুজ, তার বাহুটাকে ছোট এ দিয়ে প্রকাশ করা হয়। বড় যে বি কোণ আছে তার বাহুটাকে ছোট বি দিয়ে প্রকাশ করা হয়। বড় যে কোণ আছে তাকে সে বাহুটাকে ছোট সি দিয়ে হচ্ছে প্রকাশ করা হয়। আচ্ছা তাহলে উক্ত ত্রিভুজটার মধ্যে যে বিসি বাহুটা আছে, এই যে বিসি বাহু আছে না, এই বিসি বাহু, বিসি বাহুটা হচ্ছে এইটা এটা, তাহলে এটার নাম কি ছোট এ। হচ্ছে এই এসি যে বাহুটা আছে সেটা বি কোণের বিপরীত, সেজন্য তার নাম হচ্ছে ছোট বি। এ বি যে বাহুটা আছে তার নাম হচ্ছে আহ ছোট সি, যেহেতু সি কোণের বিপরীত। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন লেফট হ্যান্ড সাইড, লেফট সাইডে যদি কি হয়, লেফট হ্যান্ড সাইড, ওকে, এই সাইডে যদি বসাই কি দেওয়া আছে, তাহলে বিসির মান কি এ, এ কস সি, ওকে, মাইনাস এটা হচ্ছে এ কস বি, এটা ওকে। এই যে এটা হচ্ছে লেফট সাইড আছে এবং রাইট সাইড প্রমাণ করতে হবে, এই জিনিসটাকে প্রুফ করতে হবে, এসি মাইনাস এবি অফ 1 প্লাস কোসাইন। রাইট, এখানে কিছু ফর্মুলা আছে, ফর্মুলা আছে এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা আছে, ফর্মুলাগুলো একটু দেখে নাও। মনে থাকার কথা না, বাট একটু দেখে নাও, বুঝতে পারলে না। বি ইকুয়ালস টু, এ ইকুয়ালস টু অন্য দুটা, হ্যাঁ, এই এই ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে বি কস সি প্লাস সি ইন্টু কস বি। ঠিক আছে, বি কস সি প্লাস সি ইন্টু কস বি, এই ইকুয়ালস হচ্ছে বি কস সি প্লাস সি কস বি। তারপর লেখা যায় দেখো, তুমি নিজে নিজে পারবে এখন, বি ইকুয়ালস টু, দেখো এই লিখলে অন্য দুটার জন্য, বি এর সাথে সি, সি এর সাথে বি, ওকে। যদি বি লিখো তাহলে অন্য দুটার জন্য এ কস সি, দেখো কোণের সিটা বড় হাতের, বাট এমনি বাহুর সিটা ছোট হাতের, যেহেতু ছোট হাতের বলা হয় বাহুকে, আর কোণগুলো হচ্ছে বড় হাতের, সি কস এ, ওকে। এখানে কি লেখা যায় 3 নম্বর সূত্র, সি ইকুয়ালস টু কি লেখা যায়, এ কস বি প্লাস বি, বি ছোট হাতের কস এ, এভাবে। এই তিনটা হচ্ছে বাহুর গুলোর সাথে কোণের সম্পর্ক যুক্ত কসের সূত্র, বাহুর সাথে কোণের সম্পর্ক যুক্ত কিসের সূত্র, কসের সূত্র, ওকে। এখন দেখো এখানে দিচ্ছে কি এ কস সি মাইনাস এ কস বি, এই সূত্রটা দেওয়া আছে, এ কস সি মাইনাস এ কস বি, সূত্রটা এখানে দেওয়া আছে। এখন দেখো এই কস সি যেখানে আছে, এ কস সি এই জায়গায় আছে হচ্ছে এ কস সি, আমি কি চাইলে এ কে চাইলে কি লিখতে পারি এ কস সির জায়গায় বি মাইনাস সি কস এ লিখতে পারি, এই যে এই জায়গায় এখান থেকে এ কস সি আছে, এ কস সি, এ কস সি, এ কস সি জায়গায় লিখতে পারি বি মাইনাস সি কস এ লিখতে পারি, লিখলাম বি মাইনাস সি অফ কস এ, ওকে হয় মাইনাস এ কস বি যেখানে আছে, এ কস বি যেখানে আছে, দেখুন এ কস বি কোথায় আছে, এ কস বি এই জায়গায়, এ কস বি জায়গায় কি লিখতে পারি সি মাইনাস বি কস এ লিখতে পারি না, এ কস বি জায়গায়, এ কস বি জায়গায়, দেখো এ কস বিটা না, কস বি এখানে আছে,
সি মানে এটাকে যদি পাশে নিয়ে আসি কি হবে, সি মাইনাস বি কস, সি মাইনাস বি কস, এটার জায়গায় লিখবো আর কি, এটার জায়গায়। এটা তো এখানে আছে, সি মাইনাস বি কস লিখবো, জি সি মাইনাস বি কস, এটাকে পাশে নিয়ে আসলে কি হবে, সি মাইনাস বি কস এ কস হচ্ছে এ কস, জি। এটা হচ্ছে লিখবো এখানে proof, এখানে বসাবো, ওকে। এখানে বসালে জাস্ট কি হবে, এখানে বসালে হচ্ছে কি, এই যে এখানে একটা ব্র্যাকেট হবে, সি মাইনাস বি কস এ, ওকে। এটা হইলো আলটিমেটলি কি দেখো, মাইনাস হইলো বি মাইনাস সি কস, সি কস এ মাইনাস সি প্লাস বি কস এ, ওকে। এটা আসলো, ঠিক আছে, সি মাইনাস বি কস এ মাইনাস সি প্লাস বি কস এ, ওকে। এখন দেখো এখানে কি আসলো, একটা কাজ করি, এখানে হয়ে গেল কি, বি মাইনাস সি, এই দুটা নিলাম, প্লাস আমি যদি একটা জিনিস কমন নেবো এই দুইটা থেকে, এই দুইটার বন্ধ থেকে কি কমন যায়, সি কজ এ আর বি কজ এ, এখান থেকে অবভিয়াসলি কজ এ কমন যায়, যদি জাস্ট কজ এটা কমন নেই তাহলে কি থাকবে, কজ এটা কমন নিলে কি থাকবে, অবশ্যই বি মাইনাস সি, অবশ্যই বি মাইনাস সি, এখান থেকে কজ এটা কমন নিলাম, এই দুইটা দেখো, বি থাকলো প্লাস বি, আর এখানে মাইনাস সি থাকলো, মাইনাস সি, তাহলে কি বি মাইনাস, তাহলে এখান থেকে কি হয়, আমি যদি এই ও থেকে আর ও থেকে বি মাইনাস সি কমন নিয়ে কি থাকবে, বি মাইনাস সি যদি দুইজন থেকেই কমন নিয়ে, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ওর থেকে বি মাইনাস সি কমন নিলে থাকবে ওয়ান, আর ওর থেকে বি মাইনাস সি কমন নিলে লাগবে কস এ, ঠিক আছে। এই এটা থাকলো। এখন দেখো বি মাইনাস সি, বি, বি এর নাম কি লেখা যায়, বি, এই যে বি এর মান কি লেখা যায়, এসি লেখা যায় না, এসি, আমি বি এর জায়গায় এসি লিখে দেবো, সি এর জায়গায় কি লিখেছে সি, এই যে সি, সি এর জায়গায় এসি এর জায়গায় এবি লেখা যায় না, এবি, তাহলে আমি লিখবো এবি, হচ্ছে ওয়ান প্লাস, এই জিনিসটা হচ্ছে প্রুফড হয়ে গেল, জাস্ট সেকেন্ড, এটা হচ্ছে প্রুফড হয়ে গেল, এটা হচ্ছে, ওকে। সেটা এটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলার নতুন চ্যাপ্টার, এই চ্যাপ্টার এগুলো মোটামুটি সহজ, তবে একটু মাথা খাটাই করতে হবে, okay? আচ্ছা, এখন আমরা হচ্ছে দুইটা সেশন দেখছিলাম, আমি আজকে দেখবো হচ্ছে, আজকে না, এখন দেখবো হচ্ছে 3 নম্বর সেশনটা, এখন দেখো 3 নম্বর সেশন যে দেখছিলাম, ট্র্যাক করে নিয়ে আসার চেষ্টা করি এখানে, এখন এই কোশ্চেনটা, আমরা 3 নম্বরটা নিয়ে যাই, আমরা জাস্ট কয়েকটা সেশন করবো, তারপর আমরা যতটুকু বুঝতে পারি আর কি, হ্যাঁ, এই কোশ্চেনটা নেক্সট দিয়ে নিয়ে যাই, এই যে দেখো, এই জায়গায় কি বলছে একটা দেখো, যে আহ এটা ত্রিভুজ দেওয়া আছে এ, এটা ত্রিভুজ আছে কি এ, এ কোণ বি কোণ এবং সি কোণ, এ কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট এ, বি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট বি, সি কোণের বিপরীত বাহু হচ্ছে ছোট সি, এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, ফার্স্ট অফ অল এটা, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে আর কিছু বলবে না, ঠিক আছে। আচ্ছা, তো এখন আহ, তো হচ্ছে ক নাম্বার কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি, ক নাম্বার কোশ্চেনটা বলছে, এই কোশ্চেনটা একটু বেশি দেখলে আমি মোটামুটি পারবো, কয়েকটা কোশ্চেন সে রুট ওয়ালা যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, রুট ওয়ালা যদি কোনো কিছু থাকে, লেফট হ্যান্ড সাইড কি দিছে, সাইন পাই বাই 16, সাইন কত দিল, পাই বাই 16, আচ্ছা। তখন আমাকে কি আনতে হবে দেখো, সামনে একটা হাফ আনতে হবে, তারপর রুট আনতে হবে, সামনে একটা হাফ আনতে হবে, তারপর হচ্ছে রুট আনতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, দেখো, আমরা এটাকে চাইলে এটা করতে পারি, হাফ ইন্টু
হাফ ইন্টু 2 সাইন পাই বাই 16 এটা করতে পারি, ঠিক আছে? হাফ হাফ কাটা গেলে লাইনে চলে আসবে। আচ্ছা, এখন রুট লাগবে। রুট লাগার জন্য হাফটা বাইরে রাখলাম। আমি রুট করলে এটাকে এরকম করতে পারি না, 4 সাইন স্কোয়ার পাই বাই 16। ওকে, এটা কিভাবে করা যায়? 4 কে রুট করলে হচ্ছে এই যে, এই 4 কে রুট করলে হচ্ছে 2, সাইন স্কোয়ার কে রুট করলে হচ্ছে সাইন। পুরোটা লাইনটা ফেরত আসবে। তো এখন কি করা যায়? হাফ অফ 4 সাইন স্কোয়ার, এটাকে বলা হয় 2 ইন্টু 2 সাইন স্কোয়ার পাই বাই 16, এটা লেখা যায়, ঠিক আছে? এটা কেন লিখলাম? এই যে সূত্রে ফেলাম, সেটা সূত্র, এটা একটা সূত্র, 2 সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে? কি লিখছিলাম আমরা? ওই যে সূত্র, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস কস 2 থিটা, 1 মাইনাস কস 2 থিটা। এই সূত্রটা শিখছিলাম না? এই সূত্রটা হচ্ছে মোটামুটি এখন আমরা অ্যাপ্লাই করবো, ঠিক আছে? অ্যাপ্লাই করলে কি হয়? অ্যাপ্লাই করলে হয় কি, হাফ রুট 2, এই যে এই 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় লিখবো কি 1 মাইনাস কস 2 থিটা, মানে 2 ইন্টু কত লিখবো, পাই বাই 16। ওকে, ইন্টু পাই বাই 16 লিখবো, এত লিখবো, ফাইন। তারপরে গুণ করে দাও, হাফ অফ রুট, ঠিক আছে? এটাকে গুণ করে দিলে 2 এর সাথে গুণ করলে 2 হয়, মাইনাস। ওকে, এখানে গুণ করলে কি হয়, 2 কস, 2 কস। আচ্ছা দেখো, এখানে 2 আছে উপরে, 16 আছে নিচে, 2 আছে উপরে, 16 আছে নিচে, এটার সাথে এটা কাটাকাটি করলে কত আছে এখানে, 8। তাহলে কত থাকবে আলটিমেটলি, পাই বাই 8। পাই বাই কত থাকবে, 8। ওকে, ফাইন, পাই বাই 8 থাকবে। এখন পাই বাই 8 এরও আমার কোনো মান জানা নাই। পাই বাই 8 মানে মোটামুটি 22.5 ডিগ্রি মতো, এটার কোনো মান জানি না আমি। তো মান না জানলে আমাকে সেম প্রসেস আবার করতে হবে। সেম প্রসেস কি করা লাগবে, আবার করা লাগবে। তাহলে এখন আবার একটু করে করি, হাফ অফ রুট ওভার 2 মাইনাস এইটাকে আবার রুটের ভিতর ঢুকাই দিই। কিরকম লিখতে পারি, 4 কস স্কোয়ার পাই বাই, এটা লিখতে পারি না? 4 কস স্কোয়ার পাই বাই লিখতে পারি। এই যে 4 কে রুট করলে আসবে এই 2, কস স্কোয়ার 5 বাই 8 কে রুট করলে আসবে হচ্ছে কস 5 বাই 8, ঠিক আছে? এই লাইনটা আবার ফেরত আসবে। তো ওকে, ফাইন। তারপর আমরা কি করতে পারি দেখো, হাফ অফ রুট 2 মাইনাস 4 cos স্কয়ার থিটা, এটাকে আমরা 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা লিখতে পারি না? এটা কি? তারপর লিখতে পারি 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা, আবার cos স্কয়ার থিটা 2 ইন্টু 2 cos স্কয়ার বাই, এখানে আরেকটা রুট আছে, ঠিক আছে? ওকে, দেখো সূত্র শিখছিলাম 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু কি, 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2 থিটা, ফর্মুলাটা আমরা শিখছিলাম, ঠিক আছে? 2 cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 প্লাস cos 2, এটা ফর্মুলা শিখছিলাম। এখন হয় এটা বসাই দিব, জাস্ট প্লাস 2, এখানে থাকবে 2, এটা একটা রুট থাকবে, মাইনাস আর একটা রুট থাকবে, থাকবে এই 2 cos থিটার জায়গায় লিখবো কি 1 প্লাস cos 2 থিটা, 2 ইন্টু পাই বাই 8। ওকে, এটা থাকলো, ঠিক আছে? এখন দেখো, আবার ঠিক আগের মতো, রুট 2 মাইনাস এই 2 কে গুণ করে দিলে কত হয়, 2 কে 2, এই রুট তো থাকবে, প্লাস 2 cos। ওকে, এখানে দেখো এটা কাটাকাটি করলে 2 এর সাথে 8 কাটাকাটি কত থাকে, 4 থাকে, তার মানে পাই বাই 4। ওকে, এখন cos পাই বাই 4 মানে কত, পাই বাই 4 মানে হচ্ছে cos 45 ডিগ্রি, ঠিক আছে? এটার মান হচ্ছে কত, 1 বাই রুট 2, 1 বাই কত, ওকে, জাস্ট এখানে 1 বাই রুট 2 মানটা বসাই দিব, হাফ রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2, এই cos 5 এর 4 জায়গায় হিসাবে বসাবো 1 বাই, তাহলে কাটাকাটি করলে কত আসবে এখানে, রুট 2 এর সাথে এই 2 এর সাথে রুট 2 কাটাকাটি করলে, এটার সাথে এটা কাটাকাটি করলে থাকবে হচ্ছে উপরে রুট 2 থাকবে জাস্ট। আলটিমেটলি আবার অ্যান্সার কি হবে, হাফ রুট ওভার 2 মাইনাস রুট ওভার 2 প্লাস 2, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে ওটা অ্যান্সার। এটাই হচ্ছে আমাকে রাইট হ্যান্ড সাইড ড্র করতে বলছে, রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাকে কি করতে বলছে, prove করতে, ঠিক আছে? এটা কোয়াইট ইজি, ঠিক আছে? ওকে।
মানে একটা ক্লু দিছে, দেখো কি ক্লু দিছে, যে যে আমাকে বলছে কি বিষম 60 ডিগ্রি। এই বিষম কত ডিগ্রি বলছে? 60 ডিগ্রি বলছে। বিষম যখন 60 ডিগ্রি, তখন আমাকে দেখাইতে বলছে যে কি 2 cos c - a/2 = c+a/b। ওই যে 7.7 বলছিলাম ট্রিগোনোমেট্রির সাথে কোণের বিভিন্ন বাহুকোণ সম্পর্ক রিলেটেড যে ম্যাথ, ওইগুলো। মোটামুটি এই চ্যাপ্টারটা একটু মোটামুটি কঠিন লাগে, কোশ্চেন গুলো ছোট, ঠিক আছে, ছোট মানে কয়েকটা সূত্র জানলে পারা যায়। কিছুদিন আগে, ওই যে কিছুক্ষণ আগে 2 নম্বর কোশ্চেনে দেখেছিলাম a cos থিটা মানে a equals to b cos c প্লাস হচ্ছে c cos b, এরকম একটা ফর্মুলা দেখছিলাম। ওগুলোর সাথে মোটামুটি রিলেটেড আর কি, ঠিক আছে, এই রিলেটেড। আচ্ছা, যখন এই কোশ্চেনটা পারার আগে আমাকে একটা জিনিস পারতে হবে, একটা থিওরি পারতে হবে। সেই থিওরিটার মাঝখানে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে ক্ষয়ের জন্য থিওরি। হ্যাঁ, ক্ষয়ের জন্য থিওরিটিক্যাল পার্ট। ঠিক আছে, ক্ষয়ের জন্য হচ্ছে একটা থিওরিটিক্যাল পার্ট আলোচনা করবো, একটু থিওরি। ইয়েলো কালার পেন দিয়ে লিখতেছি আমি, থিওরি। ঠিক আছে, এটা হচ্ছে সাইন সূত্র। কি সূত্র? সাইন সূত্র। সাইন সূত্র, ঠিক আছে, সাইন সূত্র। সাইন সূত্র কি বলছে? এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তুমি নিশ্চয়ই জানো এই কোণের বিপরীত বাহুকে ছোট এ, বি কোণের বিপরীত বাহুকে ছোট বি, সি কোণের বিপরীত বাহুকে ছোট সি বলা হয়। ওকে, তাহলে আমার সাইন সূত্র অনুযায়ী বলছে কি, সাইন সূত্র বলছে কি এ বাই সাইন এ, এই এ বাই তার বিপরীত কোণের সাইন, এ বাই সাইন এ যে কথা, বি বাই সাইন এও একই কথা, সাইন বি একই কথা, ইকুয়ালস টু হচ্ছে সি বাই সাইন সি। এই জিনিসটা হচ্ছে একই কথা। অর্থাৎ কোন একটা বাহু এবং তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান থাকে। কোন একটা বাহু এবং তার বিপরীত সাইনের অনুপাত সবসময় কি থাকে? সমান থাকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন এটা সমান সমান কি লেখা আছে জানো? টু আর। এটা সমান সমান কি লেখা আছে জানো? টু আর। এখানে আর কি? আর হলো পরিবেশ, আর হলো কি পরিবেশার্ধ, আর হলো পরিবেশার্ধ। পরিবেশার্ধ কি স্যার? পরিবেশার্ধ কি স্যার? পরিবেশার্ধ হচ্ছে এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত যদি আমি আঁকি, এই তিনটা বিন্দু দিয়ে যায় এমন একটা বৃত্ত যদি কি আমি আঁকি, ওই বৃত্তের ব্যাসার্ধ, ওই বৃত্তের ব্যাসার্ধ যেটা আছে সেটা হচ্ছে আর, বা পরিবেশার্ধ। বুঝতে পারছো? এবং 2 দিয়ে গুণ করলে সেটা হচ্ছে পরিবেশ, যত পরিবৃত্তের ব্যাস, ঠিক আছে। পরিবেশার্ধ কি? এই এ বি সি এই তিনটা বিন্দুকে আমি যদি একটা বৃত্ত আঁকি, হ্যাঁ, ওই বৃত্তটার ব্যাসার্ধ যেটা হবে আর, সেটি হচ্ছে আমার পরিবেশার্ধ, তাই। তা আমার হচ্ছে মনে রাখতে হবে কি, কোনো একটা বাহুর সাথে তার বিপরীত কোনো সাইনের অনুপাত, অপর একটা বাহুর সাথে বিপরীত কোনো সাইন, আবার একটা বাহুর সাথে বিপরীত কোনো সাইনের অনুপাত সমান হচ্ছে তার পরিবেশের সমান। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি হচ্ছে 2r। এই জিনিসটা মনে রাখা লাগবে। ওকে, ফাইন। তাহলে এখানে দেখো কি বলছে, রাইট হ্যান্ড সাইডে বলছে এই যে দেখো c+a/b, এটা ইকুয়ালস টু 2 করতে বলছে এটা, ঠিক আছে। 2 আসলে আমি একটু রাইট হ্যান্ড সাইড থেকে ক্লিক করার চেষ্টা করি। c+a হচ্ছে বলছে রাইট হ্যান্ড সাইড, সি প্লাস এ ডিভাইডেড বাই বি, এটা বলতে হবে। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে দেখো, এই পোর্শন থেকে, এই পোর্শন থেকে যদি আমি ভাবে লিখি, এই পোর্শন থেকে লেখা আছে সি বাই সাইন সি ইকুয়ালস টু হচ্ছে 2r। পরের লাইনে কি লিখতে পারি? সি ইকুয়ালস টু 2r ইন্টু সাইন সি। এই জিনিসটা লেখা যায় না? আমি যদি জাস্ট এই দুটো উপর দিয়ে কাজ করি, তখন এই জিনিসটা নিশ্চয়ই লেখা যায়, 2r ইন্টু হচ্ছে সাইন সি। ওকে, জাস্ট এই জায়গায় জাস্ট সি ইকুয়ালস টু 2r ইন্টু সাইন সি। ঠিক সেম ভাবে ওকে আর ওকে নিয়ে কাজ করলে অযথ অনুপাত্য সমান আমি কাজ করতে পারি। ওকে আর ওকে নিয়ে যদি কাজ করে আমি লিখতে পারি a ইকুয়ালস টু 2r ইন্টু সাইন এ। আর ওকে সাথে ওর সাথে ওকে নিয়ে কাজ করলে কি কাজ করতে পারি? b ইকুয়ালস টু হচ্ছে 2r ইন্টু সাইন। আমি জাস্ট এদের মানগুলো এখানে পুট করে দেবো, নাথিং এলস। এটা মানগুলো ধরলে এখানে পুট করে দেবো। সি এর মান হচ্ছে 2r ইন্টু সাইন সি, প্লাস a এর মান হচ্ছে 2r ইন্টু হচ্ছে সাইন এ। ওকে, বি এর মান কি? বি এর মান হচ্ছে স্যার 2r ইন্টু হচ্ছে সাইন, ওকে, 2r ইন্টু হচ্ছে সাইন বি। তো এখন আমি কি করতে পারি, সবার থেকে 2r টা কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি। এই 2r ওর থেকে কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি, ঠিক আছে। কাটাকাটি করলে আমার কাছে কি থাকে? কাটাকাটি করলে আমার কাছে থাকে হচ্ছে সাইন সি প্লাস সাইন এ ডিভাইডেড বাই সাইন বি। এই জিনিসটা আমার কাছে থাকে। আচ্ছা,
এখন দেখো পরে কি কিসের সূত্র পড়ছে, এই যে এই যে কিসের সূত্র পড়ছে, সাইন সি প্লাস সাইন ডি, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ছে না, সাইন সি প্লাস সাইন ডি সূত্র পড়ছে না কি, টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এই সূত্রটা পড়ছে না, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করবো, সাইন সি প্লাস সাইন ডি টু সাইন সি প্লাস ডি বাই টু কস মাইনাস ডি বাই টু, ওকে আমি সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিবি, কি বলবো, সাইন টু সাইন c plus d by 2, c plus d by 2 মানে কি c plus a divided by 2 into cos c minus a divided by 2 কে নিচে কি আসবে দেখো, এই যে এই জিনিসটাকে আমি লিখতে পারি sin 2 into b by 2 লিখতে পারি না, sin 2 into b by 2, 2 টু কাটা গেলে তো আগের লাইন ফেরত আসবে, sin 2 থিটা বানানোর জন্য কি করার জন্য, sin 2 থিটা বানানোর জন্য জাস্ট লিখলাম sin 2 into k by sin 2 থিটা বানানোর জন্য লিখলাম, ফাইন। আচ্ছা তাহলে আমার কি হলো আলটিমেটলি, উপরে থাকলো 2 sin, আচ্ছা এখন একটা কথা বলি আমি, দেখো আমরা জানি, কি জানি, এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, এ প্লাস বি প্লাস সির ভ্যালু কত ডিগ্রি রে, 180 ডিগ্রি। তো এখন এ প্লাস বি প্লাস মানে অর্থাৎ তিন ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি না, এ এ কোণ বি কোণ এবং সি কোণ তিনটা সমষ্টি কত ডিগ্রি রে, 180 ডিগ্রি, তাহলে আমি লিখতে পারি, এখন কি লেখা যায় দেখো, এ প্লাস সি ইকুয়ালস টু কি লেখা যায়, ফাই মাইনাস বি, এই জিনিসটা অবশ্যই লেখা যায়। তাহলে এখন আমাকে আছে কি সি প্লাস এ বাই টু আছে, তাহলে অভিভাবককে 2 দিয়ে ভাগ করে দিব, এ প্লাস সি বাই টু ইকুয়ালস টু হচ্ছে 2 দিয়ে ভাগ করে কি হয়, 5/2 মাইনাস বি বাই টু, আর এই জিনিসটা হয় না, এই জিনিসটা কি লেখা যায় না, এ প্লাস সি বি প্লাস সি ইকুয়ালস টু 180 ডিগ্রি, যেহেতু তিনটা কোণের পরিমাণ হচ্ছে সমষ্টি 180 ডিগ্রি হয়, ওখান থেকে জাস্ট এ আর সি কে পাশে রেখে বি কে পাশে বার করে দিলাম, 180 ডিগ্রি মাইনাস, তাহলে এখন আমার এখানে যেহেতু সি প্লাস এ বাই টু আছে সেজন্য এখানে বানাইতে হবে সি প্লাস এ বাই টু, বানালাম, তাহলে জায়গায় 5/2 মাইনাস বি বাই টু, মানে সবাইকে 2 দিয়ে ভাগ করে আলাদা আলাদা করে দিলাম, ওকে। আমি এখন এই জায়গায় কি লিখতে পারি, এই জায়গায় এটা লিখতে পারি, কি লেখা যায়, 5/2 মাইনাস বি বাই টু, জিনিসটা লেখা যায় না, এটার জায়গায় টু কস সি মাইনাস এ ডিভাইডেড বাই টু লিখলাম। আচ্ছা এখানে সাইন টু থিটার ফর্মুলা, সাইন টু থিটা ইকুয়ালস টু টু সাইন থিটা কস থিটা, এই ফর্মুলাটা পড়ছে না এখানে, সাইন টু থিটা সমান টু সাইন থিটা কস থিটা ফর্মুলাটা পড়ছে না, তখন আমি এখানে বসাই দেবো জাস্ট টু সাইন থিটা কস থিটা, ওকে। এই জিনিসটা হচ্ছে আমি মোটামুটি এখানে হচ্ছে বসাই দিতে পারি। আচ্ছা দেখো, এখন আমরা একটা জিনিস জানি, যে কি জানি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা যেহেতু প্রথম কোয়াড্রেন্টে করতেছে তাহলে পজিটিভ, আর 90 ডিগ্রি থাকলে বিজোড় গুণিতক, 90 ডিগ্রির বিজোড় গুণিতক হলে ব্যাপারটা চেঞ্জ হয়ে যায়, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আমরা কি লিখতে পারি, কস থিটা। আচ্ছা এখানে একটু আর একটু কাটাকাটি গেল গা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় লিখতে পারি কস থিটা, কস থিটা মানে কস বি বাই, ওকে। এখানে কি লিখতে পারি, এখানে কি লেখা যায় দেখো তো, cos c মাইনাস a বাই টু, হ্যাঁ এখানে কি লেখা যায় cos b বাই টু, ওকে ফাইন। তাহলে এখন দেখো ইন্টু সাইন b বাই টু, ওকে। তাহলে দেখো আমি এই যা আর এইটা গেল গেল কাটাকাটি, ওকে আমার কি থাকে এটা সাইন, আর একটা দেখো cos c মাইনাস a বাই টু, এখন দেখো মানে বি এর মান দেওয়া আছে কিন্তু, এই বি এর মান কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি আমাকে অলরেডি দেওয়া আছে, আমি প্রসেস বসাই দিই সাইন 60 ডিভাইডেড বাই 2 আমরা সাইন 30 3 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান হাফ, তার মানে কি থাকলো কস সি মাইনাস এ বাই টু, নিচে থাকলো হাফ, হাফটা উল্টে গেলে কি থাকবে, টু কস সি মাইনাস এ ডিভাইডেড বাই টু। আর আমাকে এই জিনিসটা হচ্ছে প্রুফ করতে বলেছিল, দেখো এই জিনিসটা হচ্ছে প্রুফ করতে বলেছিল, কিন্তু একটা কোয়েশ্চেন করতে গিয়ে আবার হচ্ছে অনেকগুলো সূত্র হচ্ছে জানা লাগে, ঠিক আছে, অনেকগুলো সূত্র হচ্ছে জানলে মোটামুটি আমার তো কঠিন না, একটা মানগুলো বসাই দিলে আছে মোটামুটি আমার হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা আবার প্রুফ করতে বলছে কি দেখো, এই ত্রিভুজ এ প্লাস এ বি সি, এই
ত্রিভুজ থেকে প্রুফ করো যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি ইকুয়াল টু -2 সাইন কজ এ কজ বি কজ সি এর মানটা বের করতে বলছে। আচ্ছা, মান বের করতে বলছে বা মান করতে বলছে একটা এইগুলা সাইন কতগুলা সেম টাইপ আছে। এই টাইপ এই কোশ্চেনটা দেখলে তুমি অনেকগুলো কোশ্চেনের টাইপ পারবা। এরপর একটা সিকিউ আছে, ওই সিকিউতে সেম টাইপের আরো কোশ্চেন আসে, ঠিক আছে? এখন তুমি হচ্ছে এই কোশ্চেনটা যদি পারো, হ্যাঁ, কোশ্চেনটা যদি কি সলভ করতে পারো, মোটামুটি হচ্ছে তোমার কি হবে, বাকি সব পারবা। ওকে, এখন আমি হচ্ছে জাস্ট এই জিনিসটা লিখে সাইন স্কয়ারে কস এই থার্ড একটা লিখবো ওখানে গিয়ে পরে হচ্ছে বলছে কি সাইন স্কয়ারে -2 কস এ কস বি কস সি, এই জিনিসটা তোমাকে মান বের করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমার এই লাস্টের পোর্শনটা মোটামুটি আপাতত এখন কাজ নাই, আমি জাস্ট এই পোর্শনটা নিয়ে আপাতত কাজ করবো। এবং আমার এই পোর্শনটা নিয়ে আপাতত মোটামুটি কাজ করবো, লাস্টের পোর্শনটা বারবার লিখবো না। সেজন্য আমি হচ্ছে এখানে রাখলাম, তাহলে এখান থেকে আমি জাস্ট এই অংশটা নিয়ে যেহেতু কাজ করবো, এই অংশটা নিয়ে যেহেতু কাজ করবো, জাস্ট এই অংশটাই লিখতেছি। এখানে হচ্ছে এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এই জিনিসটা দেওয়া আছে। দেখো এরকম যদি স্কোয়ার দেওয়া থাকে তোমার, স্কোয়ার দেওয়া থাকলে তোমার কাজ একটাই, কি করবা, হাফ গুণ করে 2 বানাবো ওই যে সূত্রে ফেলার জন্য। কি করবা, দেখো এই দুইটাকে নিলাম, আমি এই দুইটাকে নিলাম, এই দুইটাকে নিয়ে কি করবো, হাফ, তারপর হচ্ছে 2, ঠিক আছে? কি হয়, সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন স্কোয়ার, ঠিক আছে? এই দুইটাকে ব্র্যাকেট করে দিলাম, প্লাস সাইন স্কোয়ার সি। আর লাস্টেরটাকে রাখলাম না, কেন রাখলাম না, লাস্টেরটা হচ্ছে আমার পরে কাজে লাগবে মোটামুটি কারণ। তাহলে দেখো আমি যদি আবার কি করি, করে দিই, ওর সাথে গুণ করে দিলে হাফার টু কাটাকাটি যাবে, ওর সাথে গুণ করে দিলে হাফার টু কাটাকাটি যাবে, আগার আগের লাইনটা ফেরত আসবে। ঠিক আছে, আমি কি করি, এই ম্যাথ, এই ধরনের স্কোয়ার ওলা ম্যাথের মেইন থিম হচ্ছে সূত্রে ফেলানো। এই যে 2 সাইন থিটা, সূত্র তুমি নিশ্চয়ই জানো, 2 সাইন, কিছুক্ষণ আগেও লিখালাম, তাও লিখে দিচ্ছি, 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস 2 থিটা। ওকে, এই সূত্রটা হচ্ছে আমি জানি যে স্কোয়ার থাকলে স্কোয়ার গুলো ভাঙানোর জন্য আমাকে এই ফর্মুলাটা নিতে হয়, এই জন্য একটা টু লাগে, এক্সট্রা টু লাগে। এই টু লাগার কারণে আমি হচ্ছে হাফটা আনি, ঠিক আছে? টু লাগে বলে আমি হাফটা আনি, প্রথম মেথড দেখাইছিলাম, এই মেথড হচ্ছে আসে, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি করি, দেখো এই যে এটার একটা ফর্মুলা আছে, এটার একটা ফর্মুলা আছে, 2 সাইন স্কোয়ার এ প্লাস হচ্ছে 2 সাইন স্কোয়ার হচ্ছে হাফ, তো থাকলো সামনে। এটার সূত্র কি, 1 মাইনাস কস 2a প্লাস 1 মাইনাস কস 2b। ওকে, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি, প্লাস হচ্ছে কি রে, সাইন স্কোয়ার সি। তাহলে এই যে সূত্র দিলে 1 মাইনাস কস 2t রে 1 মাইনাস কস 2t দিলাম সাইন স্কোয়ার সি। ওকে, ফাইন, তাহলে হাফ 1 মাইনাস কস, এই যে 1 আর 1 কত, 2 হয়, 2 মাইনাস কমন নিলে কি হয়ে থাকে রে, মাইনাস কমন নিলে থাকে কস 2a প্লাস কস 2b, এই জিনিসটা থাকে, প্লাস হচ্ছে সাইন স্কোয়ার সি, এই জিনিসটা হচ্ছে থাকে, ঠিক আছে? আচ্ছা দেখো কষ্ট হবে এটা থাকলে জাস্ট এই মাইনাসটা এখান থেকে মাইনাস হচ্ছে, মাইনাস কমন দিলাম। ওকে, আমি যেখানে হাফটা গুণ করে দিতে পারি, না পারে সমস্যা নেই। আচ্ছা দেখো এই জিনিসটা কি, দেখো কিসের সূত্র করছে, জিনিসটা cos c প্লাস cos d এই সূত্র করছে না, জাস্ট লাইনে লাইনে সূত্র, cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্র করছে না। ওই cos c প্লাস cos d এর সূত্র কি, cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে 2 sin, না প্লাস হলে তো প্লাস থাকে, সরি, cos c প্লাস cos d এর সূত্র হচ্ছে cos c প্লাস cos d, সূত্র হচ্ছে 2 cos c প্লাস d বাই 2 ইন্টু cos c মাইনাস d বাই, এই সূত্রটা থাকে না, জাস্ট এই সূত্রটা অ্যাপ্লাই করবো। হ্যাঁ, এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করো, জাস্ট অ্যাপ্লাই করো, এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করো। তাহলে এই হাফের সাথে যদি এর গুণ করে দিই তাহলে থাকে 1, আর এখানে থাকে মাইনাস, এখানের সাথে গুণ করে দিলে হাফ থাকে, হাফ অফ, এখানে হয় কি 2, 2 থাকবে সূত্রের জন্য। এই হাফটা হচ্ছে, এই হাফটা কই থেকে আসলো, এই হাফ প্রথম দেখো, এই হাফের সাথে এটাও গুণ হিসেবে আছে, এই জিনিসটাও গুণ হিসেবে আছে, তাহলে একবার ওর সাথে গুণ করলে হাফ আর 2 কাটাকাটি গিয়ে থাকে 1,
আর এই হাফের সাথে এই পুরো জিনিসটা গুণ করে দিলে ব্র্যাকেটের আগে জাস্ট হাফটা বসে যাবে, এর জন্য হাফটা বসাইলাম। আচ্ছা, তো এখন এই ব্র্যাকেটের ভিতরে, এই ভিতরে সূত্র দিচ্ছে টু। এখন সূত্র দিল, সূত্র দাও, কি হবে? টু কস সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, প্লাস হচ্ছে কি থাকে সাইন স্কোয়ার সি থাকে, ওকে বাই। এখন দেখো ওয়ান, এখানে হাফের সাথে টু কাটাকাটি যাবে, অবভিয়াসলি এটার সাথে এটা কাটাকাটি যাবে, আর থাকবে কি মাইনাস, দেখো কস এই যে টু, এখান থেকে দেখো টু এ প্লাস টু বি, এখান থেকে কমন নিলে টু কমন নিলে হয় এ প্লাস বি, আর নিচে আছে টু, এ টু এর সাথে সব কাটাকাটি যায় না, আমি এক লাইনে লিখে দিচ্ছি, বুঝতে পারছেন না? দেখো টু এ প্লাস টু বি, এখান থেকে টু কমন নিলে থাকে টু ইন্টু এ প্লাস বি, টু ইন্টু এ প্লাস বি, আমার নিচে থাকে হচ্ছে টু, এ টু এর সাথে এ টু কাটা, তাহলে আলটিমেটলি থাকবে কি এ প্লাস বি, এখানেও সেম, জাস্ট এ মাইনাস বি থাকবে, ওকে জাস্ট একসাথে লাইনে লিখে দিচ্ছি, লিখে থাকলো কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এই জিনিসটা আমার থাকবে প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা দেখো এখন এই যে আমার আসছে ওই, এই যে আমাকে ত্রিভুজ থেকে প্রুফ করতে বলছে না, ত্রিভুজ থেকে প্রুফ করতে বলছে না, যে দেখো প্রুফ করো যে এবিসি ত্রিভুজ থেকে, এই যে এবিসি ত্রিভুজ থেকে, এবিসি থেকে এ বি সি, এই তিনটা কোন সমষ্টি কত, এ প্লাস বি প্লাস সি, এটা বের হচ্ছে পাই, পাই না, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি হচ্ছে বের হচ্ছে কত, ফাইভ, তাহলে এই জায়গায় জাস্ট আমাকে চেঞ্জ করাইতে হবে, হ্যাঁ এই জায়গায় আমাকে চেঞ্জ করাইতে হবে, তো এখানে কি হয়, এ প্লাস বি এর ভ্যালু কি লেখা যায়, এ, এই জায়গায় কি লেখা যায়, প্লাস বি প্লাস সি এটার ভ্যালু ফাইভ, কি লেখা যায়, এ প্লাস বি ইকুয়ালস টু ফাইভ মাইনাস সি, এই জিনিসটাকে লেখা যায়, এ প্লাস বি, এ প্লাস বি এর জায়গায় কি ফাইভ মাইনাস সি লেখা যায়, ফাইভ মাইনাস সি লিখলাম, ঠিক আছে, ফাইভ মাইনাস সি জাস্ট রেখো, ওয়ান মাইনাস কস ফাইভ মাইনাস সি, ওকে ফাইভ মাইনাস সি টু কস এ মাইনাস বি, প্লাস হচ্ছে কি লেখা যায় সাইন স্কোয়ার সি লেখা যায়, ফ্রেন্ড সাইন স্কোয়ার কি লেখা যায়, সি লেখা যায়। আচ্ছা, তো আমি এখন আর একটা কাজ করতে পারি, যে আমার আচ্ছা কাজ করবো একটু পরে, দেখো, এই জায়গায় কি লেখা যায়, এই জায়গায় কি লেখা যায়, ফাইভ মাইনাস সির জায়গায় লেখা যায় কস 180 ডিগ্রির কি গুণিতক, জোর গুণিতক ফাইভ, সরি 90 ডিগ্রি জোর গুণিতক, তো 180 ডিগ্রি মানে ফাইভ মানে কি টু ইন্টু 90 ডিগ্রি লেখা যায় না, কষ্ট 180 ডিগ্রি, তাহলে 190 ডিগ্রির জোর গুণিতক, তার মানে কস চেঞ্জ হবে না, কস কসই থাকবে। আর ফাইভ মাইনাস সে কোন কোয়াড্রেন্ট, ফাইভ মাইনাস হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, সেকেন্ড কোয়াড্রেন্টে কস হচ্ছে নেগেটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কি ফাইভ মাইনাস, এটা হচ্ছে ফাইভ মানে 180 ডিগ্রি না, এই যে লাইনটা, আর মাইনাস মানে হচ্ছে এই কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ, কস হচ্ছে নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস কস, ঠিক আছে, আর কি হবে ওয়ান মাইনাস, হ্যাঁ মাইনাস কস সি, ঠিক আছে, যেহেতু 180 ডিগ্রি জোর 90 ডিগ্রি জোর করে তো সেজন্য কস চেঞ্জ হয় না, আর যেহেতু সেকেন্ড কোয়ার্টার সে কারণে হচ্ছে মাইনাসটা আসছে, ঠিক আছে, আবার বলে দিচ্ছি আমি, যেহেতু আবার বলে দিচ্ছি, যেহেতু যেহেতু কস চেঞ্জ কেন হয় না, যেহেতু 180 ডিগ্রি জোর গুণিত, 90 ডিগ্রি জোর গুণিত, সেজন্য কস কসই থেকে গেছে, আর এই মাইনাসটা কেন আসছে, যেহেতু হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ হচ্ছে শুধু সাইন আর কোসেক, ঠিক আছে, বাকিগুলো হচ্ছে নেগেটিভ, সেজন্য হচ্ছে এখানে কস হচ্ছে নেগেটিভ হয়েছে, ওকে। এখন দেখো আহ মোটামুটি এটা থাকলো কস এ মাইনাস বি, আচ্ছা আমাকে কসের সাথে এই জিনিসটা মিলাইতে হবে, এই জিনিসটা হচ্ছে মিলাইতে হবে, কিন্তু হচ্ছে মিলতেছে না, সাইন সি আছে এই জায়গায় আছে হচ্ছে কস সি, এই জায়গায় আছে হচ্ছে সাইন সি, তো মিলতেছে না, কস সির সাথে সাইন সি মিলতেছে না, মিলাইতে হবে, মিলাইলে মিলানোর জন্য কি করতে হবে স্যার, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি, কস স্কোয়ার সি লিখে দেওয়া যায় না এই জায়গায়, সাইন স্কোয়ার সি কে কি লেখা যায়, ওয়ান মাইনাস কস স্কোয়ার সি নিশ্চয়ই লেখা যায়, ওকে লিখে দিলাম, লিখে দিলে কি হয়, এই এই ওয়ান আর এই ওয়ানে মিলে নিশ্চয়ই টু হয়ে যায়, টু হইলো, আর এই মাইনাস ওয়ানে যদি প্লাস হয়ে গেল, মাইনাস কস সি ইন্টু কস এ মাইনাস বি মাইনাস কস স্কোয়ার সি, ওকে ফাইন, এটা হলো। এখন দেখো আমি এই দুই যে বান্দা থেকে এই থেকে
এই জায়গা থেকে আর এই জায়গা থেকে cos c কমন নিতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকে যেতে কি করতে পারি, cos c কমন নিতে পারি। কি করলাম, 2 প্লাস cos c কমন নিলাম। cos c কমন নিলে আমার ওর কাছে কি থাকবে, ওর কাছে থাকবে cos অফ a মাইনাস b, আর ওর কাছে কি থাকবে, মাইনাস cos c। ঠিক আছে, এই লাইনটা থাকলো। এখন আবার বিপরীত, এখন কি আবার হচ্ছে সেম ওই যে ত্রিভুজের সূত্র খাটাইতে হবে। কি হবে, a প্লাস b প্লাস c এর ভ্যালু কত, পাই। ঠিক আছে, সুতরাং c সমান কি লেখা যায়, পাই মাইনাস a প্লাস b। এই জিনিসটা লেখা যায় না, এই জিনিসটা লেখা যায় না, c ইকুয়াল টু পাই মাইনাস a প্লাস b। ঠিক আছে, পাই মাইনাস a প্লাস b জিনিসটা তো লেখা যায়, তুমি যে c এর জায়গায় বসাও। ঠিক আছে, এখানে c এর জায়গায়। ওকে, যেহেতু ভিডিও আছে তোমার কাছে, তাহলে ভিডিও থেকে দেখতে পারতেছো তো, সেজন্য মানে লেখাটা মুছে যাচ্ছে, লেখাটা থাকতেছে না। ঠিক আছে, ওই লেখাটা পিডিএফও থাকবে না, তোমার ইয়াতে থাকবে না, ভিডিওতে যেহেতু আছে ভিডিওতে দেখতে পাচ্ছি। সূত্রটা আমি লিখতেছি না, যেহেতু এটা ম্যাথে লিখবো, প্লাস cos c ইন্টু cos অফ a মাইনাস b, আচ্ছা মাইনাস cos ফাই মাইনাস a প্লাস b। এই যে এই জিনিসটা লিখলাম, আই থিঙ্ক কোনো সমস্যা নাই, কিছুক্ষণ আগে ফর্মুলা দিয়ে দেখালাম। তাহলে এখন দেখো, এই যে দেখো, ফাই cos ফাই, ফাই মানে 180 ডিগ্রির কি গুণিতক রে, 90 ডিগ্রির জোর গুণিতক, সেজন্য cos এর কি কোনো চেঞ্জ হবে, যেহেতু এখানে চেঞ্জ হয় নাই, ফাই মাইনাস সামথিং, তার মানে cos এর কোনো চেঞ্জ হবে না, cosই থাকবে। তার মানে এটা কোন কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার না, ফাই থেকে ছোট, ফাই থেকে ছোট মানে সেকেন্ড কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্টে cos কেমন, নেগেটিভ। তার মানে কি হবে, ফাই মাইনাস এ প্লাস বি মানে cos মাইনাস cos এ প্লাস, একদম সেম ওইটার মতো। ফাই মাইনাস সি মানে কি হইতো, ফাই মাইনাস সি মানে হয়েছিল, এই যে ফাই মাইনাস সি মানে হয়েছিল মাইনাস cos সি। আর এখানেও ফাই মাইনাস এ প্লাস বি মানে হবে হচ্ছে মাইনাস cos অফ এ প্লাস, ঠিক আছে, সিম্পল। cos সি cos এ মাইনাস বি, আর এখানে থাকলো মাইনাস, আর একটা এখানে যে হবে মাইনাস cos অফ এ প্লাস। ওকে, ফাইন। 2 প্লাস cos সি cos অফ এ মাইনাস বি মানে হচ্ছে প্লাস cos অফ এ প্লাস বি। ওকে, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে মোটামুটি। আচ্ছা স্যার দেখো, এখন এটা কিসের সূত্র পড়ছে, cos সি প্লাস cos ডি সূত্র না, cos সি প্লাস cos ডি, cos সি, এটা সি এটা ডি, ডি cos সি প্লাস cos ডি সূত্র পড়ছে না, জাস্ট বসে দাও। আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করবো, যেহেতু যোগ হিসেবে আছে সমস্যা নাই, আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করে কি লিখবো, প্লাস cos সি ইন্টু cos অফ এ প্লাস বি প্লাস cos অফ এ মাইনাস বি। আমি জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখতেছি, নাথিং এলস। রিঅ্যারেঞ্জ, এটা আগে লিখলাম প্রোগ্রাম সেম জিনিস, আই থিঙ্ক বুঝতে পারবো। হ্যাঁ, cos c প্লাস cos d সূত্র না, cos c প্লাস cos d সূত্র কি হয়, 2 প্লাস cos c ইনটু, হ্যাঁ কি হয়, 2 cos cos হয় না, 2 cos c প্লাস d বাই 2, তার মানে a প্লাস b প্লাস a মাইনাস b ডিভাইডেড বাই 2 ইনটু cos a c মাইনাস d বাই 2, a প্লাস b মাইনাস a মাইনাস মাইনাস প্লাস b ডিভাইডেড বাই 2। আই থিঙ্ক বুঝছো, ওকে ফাইন। এই জিনিসটা বুঝতে পারছেন, তাহলে এখন দেখো কি কি হয়, এই বি বি গেল কাটা, এ এ হয় 2a, 2a বাই 2, মানে উপরে থাকলো 2a, নিচে থাকলো 2, তাহলে 2 2 কাটা গেলে আলটিমেটলি a থাকে। এখানেও সেম, এ এ এ কাটা গেল, b প্লাস b মানে হচ্ছে 2b, তাহলে উপরে থাকলো 2b, নিচে থাকলো 2, 2 2 কাটা গেলে আলটিমেটলি থাকবে b। ওকে, তাহলে আমার আলটিমেট লাইনটা কি হবে, হ্যাঁ লাইনটা আমার কি হবে, 2 প্লাস cos c ইন্টু 2 cos a ইন্টু cos b, এই জিনিসটা থাকবে। আলটিমেটলি কি থাকবে, 2 প্লাস 2 cos a ইন্টু cos b ইন্টু cos c। দেখো, এই জিনিসটা আমরা অনেকক্ষণ বাদে পাইলাম, এই জিনিসটা অনেক বড় ম্যাথ, এই ম্যাথটা কিন্তু আসলে সহজ, ম্যাথটা দিয়ে একবার করলে পারবা। ঠিক আছে, 2 প্লাস 2 cos a cos b, এটা কার মান রে, এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে এটার মান, সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b প্লাস সাইন স্কয়ার c এর মান। এই জিনিসটা জাস্ট এখানে বসাই দাও, এর সাথে কাটা কাটা যাবে, তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড থেকে পাই, ফ্রম লেফট হ্যান্ড সাইড হচ্ছে সাইন স্কয়ার a প্লাস সাইন স্কয়ার b প্লাস, লেফট হ্যান্ড সাইড না, আসলে প্রদত্ত রাশি, এটার মান বের করতে বলছো, প্রদত্ত রাশি প্লাস সাইন স্কয়ার c মাইনাস 2 cos a
কস বি কস সি, ঠিক আছে? তো এই জায়গাটার মান আমরা বসাইতে পারি না, এটার মান, এই জিনিসটা বসাইতে পারি না, বসাও। 2 + 2 cos A cos B cos C -2 cos A cos B cos C। এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কাটাকাটি দ্বারা হচ্ছে 2। আচ্ছা, এটা হচ্ছে অ্যান্সার 2। রাশির মান হচ্ছে কত? 2। ঠিক আছে, অনেকটা বড়, বাট এই ম্যাথটা অনেকবার আসে। নেক্সট কয়েকবার সিকিউতে দেখবো হয়তো খুব রিপিটেটিভ ম্যাথ। ওকে, এই ম্যাথটা অনেক অনেক অনেকবার আসে।